ঘুমিয়ে গেছেন নাকি জি? হ্যাঁ, সালামের উত্তরটা যে জোরে করে পেলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ শুধু জানাই তাই আমি বারে বারে চন্দ্র সূর্য ঘুরছে সদা, চন্দ্র সূর্য ঘুরছে সদা, দেবানেশে ভোর গ্রহ তারাই সবা দেখে আকাশ মাথার পর হাত পা চোখ না, হাত পা চোখ না সবে তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতি লাগে গান, যে মাটিতে ফসল ফলে, যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটির উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ, মেল নাই রে চেহারাই, মেল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরে দেখছি জীবন ভরে। জগল সৃষ্টি করেছ সবার, জগল সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লেগে অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, তাই তোমরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ পাগল হয়ে যায়, কোথায় থেকে আত্মা তাদের খোঁজে নাহি পায়। সাগরের নোনা জল, সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে সদন হয়ে পড়ে ধরায় সোনার ফসল ফলে। আমরা বিজ্ঞানী পারি শুধু ভাঙ্গা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে মরা পাই গো বড় লাজ। সৃষ্টি লয়ে আবিষ্কারক, সৃষ্টি লয়ে আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় চলন্ত সভার নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা,
যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আমরা কোন পথে গেলে জান্নাত যাব, কোন পথে গেলে জাহান্নাম যে যাব। আপনার হাত দিয়ে 7,500 টাকা আর একটা মাছ ছাপি দিয়েছে ব্লকের একটু ওয়াজ করি, একটু ওয়াজ করি, তারপরে আদায় করে দিচ্ছি। ঠিক আছে, আপনি বড় বলে দিয়ে। আচ্ছা ঠিক আছে, সেটা খাবেন। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম একটি মহতী সভায় উপস্থিত করিয়ে কোরআন শরীফ সুন্নাহ আলোকে আলোচনা এবং শোনা, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই একবার অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে আমি পৃথিবীর বুকে তোমাকে প্রেরণ করিনি, ইল্লা দিয়ে ইস্তিসনা করে বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবী মানবদের জন্য তোমাকে দয়ার নবী করে পাঠিয়েছি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তিনি দয়ার নবী ছিলেন তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রয়েছেন, সাহাবারা রয়েছেন। এমন অবস্থায় একজন বেদুইন কাফের ব্যক্তি এসে মসজিদের মধ্যে পেশাব করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবারা বকাঝকা করবে, আল্লাহ রাসূল তাদের নিষেধ করেছেন বকাঝকা করো না। তাকে যদি বকাঝকা করো তাহলে তার এই বকাঝকার কারণে পেশাব বন্ধ হয়ে যাবে, আর পেশাব বন্ধ হলে তার শরীরে কোনো অসুখ দেখা দিতে পারে। আর এখন যদি তোমরা বকাঝকা করো তাহলে কি মসজিদটা পবিত্র হবে? মসজিদ পবিত্র হবে না। অতএব পেশাব সম্পন্ন হলো। পেশাব সম্পন্নের পরে আল্লাহ নবী তাকে ডেকে বলছেন, ও বাবা, যদি তোমাদের উপাসনা যেখানে করো, যেখানে তোমরা ইবাদত বন্দেগী করো, সেখানে যদি পেশাব পায়খানা করা হয় তোমার কতটা রাগ হবে। সে বলছে তাকে শিরচ্ছেদ করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে আমাদের ইবাদতখানা, এটা হচ্ছে আমাদের উপাসনাগাহ, এখানে পেশাব করতে হয় না। এখন এক বেদুইন আসিয়া মদিনার মসজিদে পেশাব করে ছড়ছড় করে মসজিদের মাঝে নবীজির সাথে রেগে মেগে অতি বকাঝকা করে তারে বলেন, নবী শোনো মরাবানি, একটু ধৈর্য ধরে, বাধা দিলে উড়ে যে কোনো রোগ উড়ে ধরতে পারে। রাগ ঝালাতে মসজিদ কখনো পবিত্র হতে না রে। পানি দিয়ে মসজিদ ধুলে পাক হয়ে যাবে। তারপরে ওর ভুলটা ধরাও শান্ত শিষ্ট ভাবে। ঘৃণার দ্বারা হিংসার জয় হয় না কবো যেন, ঠান্ডা মাথায় মিষ্টি কথায় মঙ্গলে যায় সারা। সহনশীলতা আর দয়া ময়া এমন দুটি গুণ যারা ফলে কবু মাপ হয়ে যায় ফলে ব্যক্তির ফল। আল্লাহ নবী তোকে বুঝিয়ে পাঠাচ্ছেন। তিনি মনে মনে চিন্তা করেছেন, আমি যে অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, আমাকে হত্যা করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাকে হত্যা না করে আমাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইরকম মহামানব পৃথিবীর বুকে আর অন্যত্র হতে পারে না। তাই সেই ব্যক্তি পরক্ষণে পবিত্রতা অর্জন করে এসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়ে গেছিল। এই হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শান্তি বর্ষিত হোক। আমরা সকলেই পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো পাঠ করেছি সেইগুলোকে সামনে রেখে মরণের স্মরণ সম্পর্কে কোরআন সেই সুন্নাহর আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেন তোমরা কি করে আমার কথা অমান্য করো তুমি ছিলে মৃত তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমাকে কেউ জানতো না তোমাকে কেউ চিনতো না আব্দুর রহমান আব্দুস সত্তার আব্দুল খালিক বলে আমাদের কেউ জানতো না চিনতো না আচ্ছা বলেন তো পৃথিবীর বুকে আমরা যখন আসিনি আমাদের কেউ জানতো চিনতো আমাদের কোনো অস্তিত্ব ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না নাম নিশানা ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্তিত্ব দিয়েছেন আমাদের নাম নিশানা হয়েছে আল্লাহ বলেছেন এটাই তোমার জন্য শেষ জীবন নয় এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণের পরে তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন হয়ে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে জীবিত করার পরে আল্লাহর কাছে প্রত্যাবর্তন হয়ে যেতে হবে আমরা যদি মনে করি আমরা মরে যাব আসসালামু আলাইকুম মেয়েদের কাছে যাদেরকে টাকা তোলানোর দায়িত্ব দিয়েছে মাওলানা রবিউল এবং কাকে দিয়েছে তারা তাড়াতাড়ি মেয়েদের মানে প্যান্ডেলে চলে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারবেন আমরা যদি মনে করি মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবিত করতে পারবেন না তাহলে এই কথাটি কুফারে মক্কাদের মতো হবে কুফারে মক্কার বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ আমরা মরে যাওয়ার পরে আমাদের মাটি দিয়ে দেওয়া হবে মাটি দিয়ে দেওয়ার পরে পুনরায় জীবিত করানো হবে এটা অনেক দূরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে পুনরায় আমাদের জীবিত করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তার দৃষ্টান্ত কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা একজন ব্যক্তি একটা গাধার উপরে সওয়ার হয়ে এমন একটা জায়গা অতিক্রম করতেছিল যে জায়গাটা অতিক্রম করতে গিয়ে তার নজরে এমন একটা গ্রাম এমন একটা বস্তি এমন একটা গাঁও তার নজরে পড়লো সেই গ্রামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে উলটপালট করে দিয়েছে ধূলিসাৎ করে দিয়েছে সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে কি করে জীবিত করবেন বা এই গ্রামবাসীদের কি করে জীবিত করবেন এইভাবেই তোর মনের মধ্যে যখন প্রশ্ন জেগে গেল তারপরে সেই ব্যক্তিটি কিছুটা দূর অতিক্রম করলেন অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে পড়েছেন ক্লান্ত হওয়ার কারণে বিশ্রাম নেবার জন্য একটা গাছের ছায়াতে গাছের সঙ্গে গাধাকে বেঁধে দিয়ে গাছের ছায়াতে বিশ্রাম নিতে আরম্ভ করে দিয়েছে সবেমাত্র ঘুমটা এসেছে তন্দ্রাটা এসেছে নিদ্রাটা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় 4 বছর নয় এইভাবে করতে করতে 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করলেন জীবিত করার পরে আল্লাহ বলছেন ক্বালা কাম লাবিসতা হে আমার বান্দা তুমি এখানে কতদিন অবস্থান করেছিলে বা কতদিন তোমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল সেই ব্যক্তিটি বলছেন ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ আমি এখানে ঘুমিয়েছিলাম বা আমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা কাম লাবিসতা মিআতা আম তুমি এখানে একটা দিন নয় একটা দিনের কিছু অংশ নয় বরং তুমি এখানে তোমাকে 100 বছর যাবত তোমাকে রাখা হয়েছিল মৃত অবস্থায় সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে আমি যদি সত্যি সত্যি আমি এখানে 100 বছর ছিলাম আমার শরীরের হাড়গুলো আমার শরীরের রক্ত চামড়া আমার শরীরের লোম সমস্ত কিছু ঠিক হয়েছে আমার শরীরের কোনো পরিবর্তন ঘটেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে বলছেন তুমি তোমার খাবারের
খাবারের দিকে নজর করো, তুমি তোমার পানাহারের দিকে নজর করো। যেইগুলো পানাহার করার জন্য নিয়ে এসেছিলে, যেইগুলো খাবারের জন্য নিয়ে এসেছিলে, খাবার দিকে নজর করেছে, পানাহারের দিকে নজর করছে, লামিয়াতার সামনা, সেইগুলো কোনো পরিবর্তন হয়নি বা সেইগুলো কোনো গন্ধ ধরেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, যদি কোনো খাবার আপনার ঠান্ডা জায়গায় না থাকে, গরম জায়গায় থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যে সেই খাবারটা গন্ধ ধরে যাবে, সেই খাবারটা খাবার উপযোগী হয়ে যাবে। কিন্তু একটা খাবার 100 বছর যাবত রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, আমি কি সত্যি এখানে 100 বছর ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, ওয়ানজুর ইলা হিমারিক, হে আমার বান্দা, তুমি তোমার গাধার দিকে নজর করো, যে গাধার উপরে সওয়ার হয়ে তুমি এখানে এসেছিলে, গাধার দিকে নজর করছে। গাধার রক্ত মাংস চামড়া কিছু নেই, গাধার হাড়গুলো শুধু পড়ে রয়েছে। সেই ব্যক্তিটির মনের মধ্যে এবার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে, আমি এখানে একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা ইলহামের মাধ্যমে জানাচ্ছেন, সত্যি সত্যি আমি এখানে 100 বছর ছিলাম। আল্লাহ কি সেই সময় বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার গাধার বন্দোবস্ত করে দাও, কেননা আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত কি করে পৌঁছাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সেই ব্যক্তির চোখের সামনে গাধার পায়ের হাড়, পায়ের শরীরের হাড়, শরীরের যেখানে যে স্থানে হাড়গুলো হওয়া উচিত ছিল, সেখানে সেই স্থানে হাড়গুলো একে একে জমা হয়ে গেল। অদৃশ্যের মাধ্যমে গাধার রক্ত মাংস চামড়া এসে গাধা তৈরি হচ্ছে, সেই ব্যক্তি সচক্ষে দেখছেন। এবার যখন গাধা তৈরি হয়ে গেল, তখন তিনি বলছেন, ওয়া আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি বলছেন, ও আল্লাহ, আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ববিষয়ের ক্ষমতাবান। তারপরে আয়াতে রয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي। একদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, একদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, মৃতকে জীবিত করা দেখাও আমাকে। আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের পরে, আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের পরে, বিশ্বাস করিলি না তুই আমার উপরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিশ্বাস করি যে প্রভু সর্বদা অন্তরে ধাঁধা লেগে থাকে, তবু মৃত্যুকে জীবিত করা দেখাইলে মরে অন্তরের সব ধাঁধা হয়ে যেত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো। 4 ধরনের তিনি 4টা পাখি ধরলেন। ধরার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, পাখিগুলোকে তুমি জবে করো। জবে করলেন, জবে করার পরে আল্লাহ বলছেন, পাখিদের মাংসগুলোকে তুমি একসঙ্গে তুমি মিশিয়ে দাও। মিশিয়ে দিলেন, মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, তোমার চোখের সামনে যে সমস্ত ছোট ছোট পাহাড়, 4 ভাগ মাংস করে 4টা পাহাড়ে রেখে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাই করলেন। আল্লাহর হুকুম মতো, আল্লাহর আদেশ মতো পাখিদের মাংসগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে 4 ভাগ করে চোখের সামনে যে সমস্ত ছোট ছোট পাহাড়, সেই পাহাড়ের 4 ভাগ মাংসকে তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি একটু দূরে অবস্থান করো। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে অবস্থান করলেন। দূরে অবস্থান করার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, এবার তুমি পাখিদের নাম বলে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাক বলে ডাক দিয়েছি, 4টা পাহাড় থেকে মাংস ওড়ে কাক তৈরি হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন, এবং সেই কাকটি উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এরপরে যখন তিনি ময়ূর বলে ডাক দিয়েছে, 4টা পাহাড় থেকে মাংস ওড়ে ময়ূর তৈরি হচ্ছে, তিনি সচক্ষে দেখছেন, এবং ময়ূর তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এইরকম যখন 4টা পাখির জীবিত হওয়া তিনি সচক্ষে তিনি দেখলেন, তখন তিনি বলছেন, ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম।
এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান অতুল বিজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় তিনি বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এতক্ষণে আমার মনের মধ্যে যেটা ধাঁধা কাজ করতেছিল সেই ধাঁধাটা দূরীভূত হয়ে গেল। আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি মহাবিজ্ঞানী। তাহলে এই দুটি আয়াতের মাধ্যমে যেটা পরিষ্কার আমরা জানতে পারলাম, মৃত্যুর পরে পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। একেবারে মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদেরকে মরণের স্মরণ মনের মধ্যে সদা সর্বদা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মৃত্যুবরণ করতে হয় তবে তোমরা মুসলমান হয়ে মরো। আজ বর্তমান পরিস্থিতি আমাদের মনের মধ্যে মৃত্যুর স্মরণ উঠে গেছেই বললেই চলে। যদি মৃত্যুর স্মরণ না উঠতো তাহলে কোরআন সহি সুন্নাহর আলোকে জীবন যাপন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যাবা ইন্না বা'দাদ যাবনি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধারণা করো না, তোমরা অনুমান করো না, তোমরা আন্দাজ করো না, গোয়েন্দাগিরি করো না, জাসুসি করো না, আর তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করো না। আজ বর্তমান পরিস্থিতিতে উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে আমাদের মনের মধ্যে ধারণা, আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা, আমাদের মনের মধ্যে আন্দাজ, আমাদের মনে আমরা গোয়েন্দাগিরি করি। আজ আপনার বাড়িতে, বাড়ির পাশে আপনার পড়োশির বাড়িতে যদি পুলিশ আসে তাহলে আমরা ধারণা করতে আরম্ভ করি নিশ্চয়ই এই বাড়িতে কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে। অপরাধ অন্যায় যদি না করলো তাহলে এই বাড়িতে পুলিশ আসলো কেন? কিন্তু এটাও তো হতে পারে এই বাড়ির লোকজন পাসপোর্ট করতে দিয়েছেন, পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন করা লাগে, পুলিশ সেই জন্য এসেছে, এটাও তো হতে পারে। কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে আর তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করো না। আজ বর্তমান পরিস্থিতিতে উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে আমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করি। পরনিন্দা পরচর্চাটা কি? আব্দুর রহমান বা আব্দুল সত্তার বা এই গ্রামের একজন ব্যক্তি চুরি করেছে বা ব্যভিচার করেছে, এই ব্যভিচারের কথা, এই চুরির কথা আপনি অন্য কারো সামনে বর্ণনা করলেন, এটাই হলো পরনিন্দা পরচর্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহু, এটা তোমরা কখনোই পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহা, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী এবং দয়াকারী। অজান্তে যদি পরনিন্দা পরচর্চা হয়েছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণ করবেন এবং দয়া করবেন। তো আজ বর্তমান পরিস্থিতিতে চায়ের দোকানে বসে, মসজিদে বসে, হাটে বসে, ঘাটে বসে আমাদের সমাজে পরনিন্দা পরচর্চা। তো বলুন যে সত্যি কি আমরা মৃত্যুকে স্মরণ করতে পেরেছি? যদি মৃত্যুর স্মরণ থাকতো তাহলে আমাদের সমাজে পরনিন্দা পরচর্চা থাকতো না। যদি আমাদের মৃত্যুর স্মরণ থাকতো, মৃত্যুর ভয় থাকতো, তাহলে আমাদের মধ্যে আপনার আন্দাজ, গোয়েন্দাগিরি, কি বলে ধারণা, এই সমস্ত বিষয়গুলো থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, দেব দেবীর পূজা, এইগুলো হলো শয়তানি কাজ। অতএব এই সমস্ত বিষয় থেকে তোমরা পরহেজ করো, তবেই তোমরা সফল কাম, তবে তোমরা মৃত্যুর পরে জীবনটা তোমাদের জন্য সুখময় হবে। আজ আমাদের সমাজে মদ, আজ আমাদের সমাজে জুয়া, আজ আমাদের সমাজে ভাগ্য নির্ধারণ, আজ আমাদের সমাজে আপনার লটারি, এইগুলো এমন ভাবে ছেয়ে গেছে যেটা বলে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে বলুন, সত্যি সত্যি কি আমাদের মরণের স্মরণ রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن كنتم تحبون الله فاتبعوني। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর আরাধনা করো, নবীর অনুসরণ করো, নবীকে তোমরা মহব্বত করো। আজকে আমরা আল্লাহ আল্লাহ নবীর মহব্বত কতটা করেছি, সাহাবারা কতটা করেছিলেন, সেই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি, তাহলে বুঝতে পারবেন যে সত্যি সত্যি কি আমাদের মনের মধ্যে মরণের স্মরণ সত্যি সত্যি কি আছে। আল্লাহ নবীর যুগে একজন, যার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় পিতা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা ঘর বাড়ি জমি জায়গা, ওট বকরি ছাগল অনেক কিছু প্রদান করেছেন। একদিন চাচাকে ভাতিজা বলছেন, চাচা যান আল্লাহ নবীর উপরে, আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন কিনা, নবীকে মহব্বত করবেন কিনা? চাচা বলছেন কখনোই নয়। ভাতিজা বলছেন, চাচা যান, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমি আপনার অধীনে রয়েছি, সর্বপ্রথম আপনি ঈমান আনবেন, নবীকে মহব্বত করবেন, তারপরে আমি ঈমান আনবো, তারপরে নবীকে মহব্বত করব। যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর উপরে কখনোই ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না, আপনার উপস্থিতিতে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছে, এর পরিণাম তুমি জানো? তিনি বলছেন, না জানি না। বলছে, ঘর বাড়ি জমি জায়গা, ওট বকরি ছাগল যা কিছু দিয়েছি সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে সমস্ত কিছু ছেড়ে দিলাম। চাচা বলছেন, শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা এটা আমার দেওয়ার টাকা, এটাও তোমাকে ছাড়তে হবে। যুবক মানুষ সঙ্গে সঙ্গে তিনি উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেছেন। মা নিজের দুই হাত দিয়ে নিজের দুই চোখকে দেবে ধরে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? তিনি বলছেন, মা ঈমান আনার কারণে, আল্লাহ নবীকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটাও আমাকে হারাতে হয়েছে। মা বলছেন, তুমি আমার কাছে কি চাও? তিনি বলছেন, মা কিচ্ছু চাই না, সামান্য একটা বস্ত্র চাই, যে বস্ত্রটা পরিধান করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারে। মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, কম্বলটা দিয়ে দেওয়া হলো। অর্ধেকটা ছিঁড়ে পরিধান করলেন, অর্ধেকটা কোন রকম গায়ে দিয়ে মক্কা থেকে মদিনা 500-475 কিলোমিটার অতি কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে নববীর দরজাতে বসা, উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত চেহারা। আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী উঠে গিয়ে বলছেন, বাবা তোমার নাম কি? তোমার এই অবস্থা কেন? তিনি বলছেন, আল্লাহ নবী গো, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ নবী গো, ঈমান আনার কারণে, আপনাকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামাও সেটা আমাকে হারাতে হয়েছে। আল্লাহ নবী বলছেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী আব্দুল্লাহকে আসহাবে সুফফাদের মধ্যে বসতে দিলেন আর বললেন, শোনো, আব্দুল্লাহ কি তোমরা কোরআন শিক্ষা দেবে? কারণ আল্লাহ নবীর হাদিস রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন,
পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আল্লাহ নবীর সাহাবীরা আসহাবে সুফফারা করলেন কি আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা বিরক্ত হয়ে, আসহাবে সুফফারা বিরক্ত হয়ে আল্লাহর নবীর কাছে অভিযোগ করে দিলেন। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিরক্ত বোধ করি। আল্লাহর নবী গো, আপনি আব্দুল্লাহ সম্পর্কে শুনলেন। আল্লাহর নবী বলছেন, সাহাবারা শোনো শোনো, ও আসহাবে সুফফারা শোনো শোনো, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাতে দাও। তার ঈমান বড় কষ্টের হয়েছে, ঈমান বড় দাবির হয়েছে। ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা ওর বকরি ছাগল কিছু আনতে পারে নাই, এমনকি পরনে লুঙ্গি জামা সেটাও তাকে হারাতে হয়েছে। আল্লাহ নবীর কয়েকদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল, রোমানদের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা এই যুদ্ধের জন্য তোমরা দান করো। পুরুষ সাহাবারা দান করতে আরম্ভ করে দিয়েছেন, মহিলা সাহাবীরা দান করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবীরা কানের দুল, নাকের ফুল, গলার হার দান করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, আমার প্রিয় আবু বকরকে দেখতে পাচ্ছি না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারে আড়ালে দাঁড়ানো ছিলেন। সম্মুখে আসলেন, চোখে জল, হাতে একটা সামান্য থলি আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী নজর করেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জার জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো শোনো, আজকে তোমরা যারা দান করেছো, তোমাদের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হয়েছে। সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আমরা এত দিলাম এত দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দিলেন, তারপরেও আবু বকরের দান আল্লাহর কাছে কি করে বেশি মূল্য হলো? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন একজন সাহাবীকে, ও সাহাবী, তুমি কি দান করেছো, কি রেখেছো? সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 7 ভাগ করে 1 ভাগ দান করেছি, 6 ভাগ রেখে এসেছি। আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 5 ভাগ করে 1 ভাগ দান করে 4 ভাগ রেখে এসেছি। এইভাবে করতে করতে সমস্ত সাহাবার বলা হয়ে গেল। আল্লাহর নবী শেষের বেলায় আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, সমস্ত সাহাবা এটাই বললেন, কিছু রেখে এসেছি, কিছু দান করেছে। আল্লাহর নবী এবার আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, আবু বকর রে, তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আমি আল্লাহর নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল বাকি রয়েছে। আল্লাহর নবী থলিটা ঝাড়লেন, দেখলেন কয়েকটা দিরহাম, অল্প কিছু জব, যদিও অল্প দান, তবুও সাহাবাদের বুঝতে কোনো অসুবিধা হলো না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দানের ব্যাপারে বলেছেন যে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদের প্রস্তুত করলেন, যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য বের হলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি এই যুদ্ধের জন্য কিছু দান করতে পারিনি, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহর এই গাছের একটা বাকল নিয়ে এসো। মেয়ে মহলে আমাদের শিক্ষক রবিউল ইসলাম এবং একজন ভাইয়ের রফিকুল, এনারা দুজন যাবে মেয়ে মহলে, তাদেরই হাতে আপনারা পয়সা দেবেন, অন্য কারোর হাতে নয়। একজন আমাদের শিক্ষক গ্রামেরই, সবাই আপনারা চিনেন, রফিকুল ইসলাম এবং রবিউল ইসলাম আমাদের শিক্ষক, ওনাদের হাতেই আপনারা পয়সা দেবেন। জি, তো আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেহেতু গরিব সাহাবী এই যুদ্ধের জন্য কিছু দান করতে পারিনি, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহর গাছের একটা বাকল নিয়ে এসো। গাছের একটা বাকল আনা হলো। আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বলছেন,
আল্লাহ গো আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে চার চার হয়ে যাচ্ছেন, বলছেন আল্লাহ নবী আমি চাইলাম এই যুদ্ধে শাহাদাত বরণ করতে, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ নবী বলছেন আবু বকর আব্দুল্লাহ রে সংসদ, তোর যদি এখন মৃত্যুটা জ্বরের মধ্যে হয় তবু আল্লাহ তোর শাহাদাত নসিব করে নেবেন। আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন, সাহাবারা যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের কয়েকদিন পরে আল্লাহ নবীর কাছে খবর হচ্ছে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। আল্লাহ নবী বলছেন সাহাবীরা আব্দুল্লাহ দাফনের ব্যবস্থা করো। রাত্রিবেলায় দাফনের ব্যবস্থা করা হলো। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। কবরের মধ্যে একজন দণ্ডায়মান রয়েছেন, কবরের পাশে টিম টিম লাইট দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান তিনি বলছেন লাশ বহনকারীরা আব্দুল্লাহর সঙ্গে আদব করো, আব্দুল্লাহর সঙ্গে বেয়াদবি করো না। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছিলেন। দুইজনের মধ্যে একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে যিনি টিম টিম লাইট নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর সম্পন্ন হয়ে গেল। আল্লাহ নবী কবরের উপর হাত রেখে বলছেন আল্লাহ গো সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই হলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, নবীর মহব্বত। ইসলামের খাতিরে নবীকে মহব্বত করতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল এমনকি পরনের লুঙ্গি জামা সেটাও দিতে দ্বিধাবোধ করেননি। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, শুনলেছি নাও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিসে আপনারা দেখিয়া লইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসে রয়, 4690 নম্বর হাদিসে রয়। ইয়াকিন করিয়া শুনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, এমত বর্ণিত আছে হাদিসের মাঝে। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী মোরা করিয়াছি পণ, দিনেতে রাখিব রোজা আর রজনীতে, কায়েম থাকিব সদা ইবাদত দেখিতে। এ কথা শুনিয়া বলেন নবী ঘুমবর, এ কথা শুনিয়া বলেন নবী ঘুমবর, ইসলাম বড় গনাই শোনো বেরাদার। এ কথা দরখাস্তকারী সাহাবারা শুনে বিবাহের প্রস্তাব তারা দিল মনে মনে, বিবাহের প্রস্তাব তারা দিল জনে জনে। আশা পেয়ে হানজালা খুশি হলো মনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সাহাবারা শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। এই কথা শোনার পরে সেই সমস্ত সাহাবাদের মধ্যে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের, বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাতছাড়া করব না কহিল, কখন আসিবে তার সেই শেষ সময়, কখন আসিবে তার সেই শেষ সময়, কবুল করিব আমি হে প্রিয়সী তোমায়। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। মহিলারা বেনামিতে 1000। জি, মহিলা মহল থেকে বেনামিতে 1000 টাকা। আমি আর 5 মিনিট বক্তব্য দিয়ে ইনশাআল্লাহ দানের দিকে যাচ্ছি। তো আল্লাহ রাসূলের সেই সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিয়ের দিন যখন উপস্থিত হয়ে গেল, বিবাহ তাহারা যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলিয়াছে কাফেরেরা,
উচিত হবে না কারো খানিক দেরি করা। এ কথা শুনিল যখন হানজালা বীর ঘর পানে গিয়া নিল হতে তোর বের। অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ার হাত। বলিল সে প্রিয়তমা শোনো ডেকে তুমি ডাকু দিয়েছেন নবী কি করিব আমি। আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখনো শুয়ে থাকা উচিত হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে উঠে গিয়ে তরবারিখানা হাতে নিচ্ছেন। তরবারিখানা যখন হাতে নিচ্ছেন, স্ত্রীতে বলছেন, স্বামী গো হঠাৎ করে আপনার কি হয়ে গেল, আপনি কেন তরবারিখানা হাতে নিচ্ছেন? স্ত্রীতে বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী শোনো শোনো, আল্লাহর নবীকে তুমি ডাক শোনো নাই, আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছে। এমন অবস্থা হানজালা স্ত্রী বলছেন, স্বামী গো জীবনের কত রকম কথা, সেই সমস্ত কথাগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারিনি। স্বামী গো দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহর নবীর ডাকে সাড়া দেবেন। স্ত্রীকে বলছেন, ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী কথায় কেন তুমি থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দেব, কি জবাব দেব? অতএব আমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রীতে বলছেন, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরতে হানজালা বলেছিলেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজেরা। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নিবে মুসলমান জাতি। হযরত হানজালা বললেন, ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি তোমাকে কতটা মহব্বত করি, ভালোবাসি। আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম। কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি। এই কথা বলে হযরতে হানজালা আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফিরকে জাহান্নামে পাঠিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন।